আসসালামু আলাইকুম। আগাম আলু উঠানোর পর আপনারা মরিচ চাষাবাদ অনেকে করতেছেন। তো মরিচ চাষাবাদ করতে গেলে প্রথমত যে সমস্যাটা পড়তে হয় সেটা হচ্ছে মরিচ রোপণ করার পর গাছগুলো ঢলে পড়ে যায়, মরে যায় অথবা অনেক গাছ বাঁচানো সম্ভব হয় না। তো আপনারা যদি এটা সঠিক পদ্ধতি বা মেইনটেইন করে এই চারাগুলো রোপণ করেন তাহলে হচ্ছে আপনার এই মরিচ গাছগুলো মরে যাবে না। প্রথমত হচ্ছে আপনার বেড থেকে তোলার পর আপনার বিকেলের দিকে চারাগুলো রোপণ করতে পারেন এবং যদি আপনার জমিতে পর্যাপ্ত রস না থাকে তাহলে আপনার গোড়ায় হচ্ছে যে পানি দিতে পারেন। আপনি যখন চারাগুলো তুললেন, চারাগুলো তোলার পর নিচে যে ঝুরঝুরে মাটি থাকে মাটি সহকারে একটা হচ্ছে বালতি অথবা কোনো একটা জায়গাতে ছত্রাকনাশক মিশিয়ে গোড়াটা আপনার বেশ সুন্দর করে ভিজে নিবেন। ভিজে নেওয়ার পর ওই চারাটা রোপণ করতে হবে এবং রোপণ করার পর হচ্ছে যে ১ দিন পর রোপণ করার ১ দিন পর আপনাকে অবশ্যই এখানে একটা স্প্রে করতে হবে। এখন কি স্প্রে করবেন? রোপণ করার পর হচ্ছে যে আপনার এই গাছগুলো ঢলে পচা রোগ ধরতে পারে। এইজন্য হচ্ছে যে আপনারা এখানে কার্বন ডাইজম প্লাস ম্যানকোজেব গ্রুপ ওষুধ স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ম্যানসার ব্যবহার করলে অনেক ভালো হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই এখানে জমিতে বিভিন্ন পোকার আক্রমণ হতে পারে। এখন হচ্ছে দেখা যায় যে বিভিন্ন পোকা এখানে হচ্ছে যে আপনার পাতাগুলো খেয়ে ফেলে বা নতুন চারার পাতাগুলো খেয়ে ফেলে। তখন হচ্ছে যে আপনারা এখানে পাতাগুলোর জন্যে আপনারা সাসপেন অথবা প্রোক্লেম নামে একটা ওষুধ স্প্রে করতে পারেন। ফলে হচ্ছে যে পাতা খাওয়ার রোগটা আর আপনার থাকবে না। তাহলে আপনি যেদিন গাছ মরিচের চারা রোপণ করবেন তার পরের দিনে হচ্ছে যে আপনারা প্রতি লিটারে কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ওষুধ স্প্রে করবেন প্রতি লিটারে ২ গ্রাম এবং এর সাথে প্রতি ১৬ লিটার পানিতে ১০ গ্রাম করে সাসপেন অথবা প্রোক্লেম মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে পারেন। এবং যদি আপনার এই মরিচের গাছগুলো যদি হলদে হয়ে দেখা যায় গাছ রোপণ করার পর মরিচের গাছগুলো হচ্ছে যে হলুদ হয়ে যায় তো বা হলদে ভাব চলে আসে, তখন হচ্ছে যে আপনারা অবশ্যই বায়ারের অ্যান্ট্রাকল নামে একটা ওষুধ আছে। আপনারা সেটা স্প্রে করতে পারেন। তাহলে আপনার এই গাছের যে মানে মরিচ গাড়ার পর ৬-৭ দিন পর যে হলুদ হয়ে আসে এই জিনিসটা চলে যাবে। তো আমরা যারা এই মরিচ রোপণ করি, রোপণ করার পর দেখা যায় যে আমরা ৬ দিন বা ৭ দিন পরে স্প্রে করি। এই জিনিসটা করা যাবে না। আপনাদের মরিচ গাড়ার পরের দিনে হচ্ছে স্প্রে করতে হবে। তাহলে এই যে বিভিন্ন গাছ ঢলে পড়ে মরে যায়, এগুলো থেকে আপনারা শতভাগ বেঁচে যাবেন। দেখা যাবে আপনাদের ক্ষেতটা হচ্ছে যে ১ম অবস্থায় রোগবালাই মুক্ত হয়ে গাছগুলো বড় হবে। ফলে হচ্ছে যে আপনার একটা হেলথি গ্রোথ হবে ইনশাআল্লাহ।